এসো দেশ বদলাই পৃথিবী বদলাই তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে এই তারুণ্যের উৎসব শুরু হয়েছে। আজকে এই তারুণ্যের উৎসব উপলক্ষে চুয়াডাঙ্গা ডিসি সাহিত্য মঞ্চে কিন্তু এর উদ্বোধন করা হয়েছে আজ সকাল 10:30টায়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক এই তারুণ্যের যে মেলা, এখানে কিন্তু উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হচ্ছে, সেই মেলার কিন্তু আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আসলে বক্তব্য দেওয়ার সময় না, শুধু এতটুকু বলতে চাই, এদেশের তরুণরা কি করেছিল আপনারা দেখেছেন। আমি চাই যে এই ধারাবাহিকতা চলমান থাকুক এবং দুর্নীতি চাঁদাবাজ যেন আবার ব্যাক করতে না পারে, এই বিষয়ে আপনারা গণমাধ্যম কর্মী, সাধারণ যারা জনগণ আছেন, সবাই সচেতন থাকবেন। ধন্যবাদ সবাই। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে যেভাবে বিভিন্ন কর্মসূচিতে আমি অংশগ্রহণ করছি, তাতে আমি নির্দ্বিধায় বলতে পারি যে চুয়াডাঙ্গা জেলা একটি সুস্থ সাংস্কৃতিক এবং বিশুদ্ধ বিনোদনের জোয়ারে ভেসে যাচ্ছে। তো আমি তরুণদের বলবো, তরুণ তরুণী যারা আছেন, উদ্যোক্তা যারা আছেন, তারা এই জোয়ারে ভেসে যান। আপনাদের এই বিশুদ্ধ সংস্কৃতি এবং বিনোদন আপনাদের জীবনকে অনেক সাফল্যমণ্ডিত করে তুলবে। সকলকে ধন্যবাদ। তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক আয়োজিত এই নারী উদ্যোক্তা মেলায় উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে বলতে চাই যে এই মেলাটা 6 দিন যাবৎ চলবে এবং পাশাপাশি বিকালবেলা কালচারাল অনুষ্ঠান থাকবে। আমি চুয়াডাঙ্গাবাসীকে অনুরোধ করবো যাতে তারা এই মেলায় এসে উপভোগ করে কালচারাল অনুষ্ঠান, এবং আইন শৃঙ্খলা অবশ্যই দেখা হবে এবং সবাই মা বোনেরা নিরাপদে এখানে আসবেন। এবং বিশেষ করে নারী উদ্যোক্তাদেরকে আমি অভিনন্দন জানাই যে তারা চমৎকারভাবে যে স্টলগুলো সাজিয়েছে, এবং আপনারা দেখবেন যে অনেক কাস্টমার কিন্তু ভিড় করে। তো সবাই আশা করি উপভোগ করবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি এই মেলা সফল হোক এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মাওলা। তার আগেই কিন্তু তারা ফিতা কেটে কিন্তু এই মেলার উদ্বোধন করে। এরপরে এই আজকে 5 তারিখ থেকে আগামী 10 তারিখ পর্যন্ত এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পাশাপাশি এখানে কিন্তু প্রতিদিন বিকাল থেকে রাত অবধি পর্যন্ত কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এখানে কিন্তু নাট্যোৎসব রয়েছে। প্রতিদিনই কিন্তু বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা তাদের গান পরিবেশন করবে, কবিতা আবৃত্তি সহ বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছে। 6 দিনব্যাপী এর আয়োজনের ব্যাপ্তি আগামী 10 তারিখে শেষ হবে।